হাই, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি এখন। আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে, আমরা অনেকেই যারা ইউরোপে থাকি কিংবা আমরা যারা ইতালিতে থাকি, আমরা অনেক সময় আমাদের কাজের সংকট থাকে। তখন আমরা কাজের সংকট থাকা অবস্থায় আমরা যারা পুরাতন তাদের কাছে কিংবা যারা কাজ করছে তাদের কাছে বলি যে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। কিংবা যারা ভিডিওর মাধ্যমে বলে যে, একটা কাজ আছে, কাজের সন্ধান পেয়েছি। কারো কাজ না থাকলে আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা কাজের ব্যবস্থা করে দিব। তো এরকম যারা কাজ থাকে না তারা আমরা করি কি, যারা এরকম বিজ্ঞপ্তি দেয় কিংবা মানুষদের কাছে কল দিয়ে বলেন যে, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। দেখেন, একটা জিনিস কি, আপনি যখন মানুষদের কাছে কাজ চাবেন তখন সেই মানুষটা আপনাকে অনেক আত্মবিশ্বাস নিয়ে আপনার প্রতি অনেক আশা রেখে যে আপনি অবশ্যই সেখানে কাজ করবেন, আপনি অবশ্যই আপনাকে কাজ দিলে আপনি সুন্দরভাবে সেই কাজটা করবেন। এরকম আশা করে মালিকদের কাছে বড় মুখ করে আপনাকে কাজে ঢুকিয়ে দেন। কিন্তু আমরা যারা করি কি, কাজে ঢুকি, কাজে ঢোকার পরে যখন আমাদের চোখ কান একটু খোলা হয়ে যায়, আমরা এসে যখন অন্য কোথাও ভালো অপরচুনিটি পাই তখন আমরা সেখান থেকে কাজ করতে চাই না। ১ মাস, ২ মাস কিংবা ১৫ দিন, ২০ দিন, ১ সপ্তাহ করে আমরা সেখান থেকে চলে যাই। এটা আসলে দেখেন, এটা আমাদের বদনাম, এটা আমাদের বাংলাদেশীর মানুষের বদনাম, আমাদের বাংলাদেশের বদনাম। কারণ দেখেন, ইতালিয়ান মালিকরা কিন্তু তখন আমাদেরকে আর দেখতে পায় না। তখন বলে যে, "দেখ, তোদের বাংলাদেশি মানুষ এখানে এসে কাজ করতে চায় না। তোদের বাংলাদেশি মানুষ এখানে এসে তাদের পছন্দ হয় না।" এরকমভাবে তখন যে মানুষটা আপনাকে কাজে দিবে, সেই মানুষটার মুখ আর যে মালিকের কাছে আপনাকে দিয়েছে, তখন সে মানুষটা আর ভালো থাকতে পারে না। সেই মানুষটা অনেক কালারিং হয়। তো আমরা যারা কাজের সন্ধান করব কিংবা আমরা যার মাধ্যমে আসবো, আমরা একটু ধৈর্য ধরে যদি একটা জায়গায় ভালো স্ট্রাগল করতে পারি, একটা জায়গায় যদি ভালোভাবে একটু কষ্ট করে কাজ করি, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি এমন একটা সময় এমন একটা পজিশনে যাবেন যে আপনি অনেক ভালো পজিশনে থাকবেন। মালিক আপনাকে অনেক ভালো চোখে দেখবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যেখানেই যান না কেন, ১ম অবস্থায় আপনাকে একটু কষ্ট করতে হবে, ১ম অবস্থায় আপনাকে একটু মানিয়ে নিতে কষ্ট হবে। কিন্তু একটা কথায় আছে যে, কষ্টর পরে সুখ। আপনি যখন কষ্ট করবেন, অবশ্যই দেখবেন যে পরবর্তী সময়ে আপনি এমন একটা ভালো সময় আসবে, যেটা আপনি কখনো ভাবেননি, যেটা আপনি কখনো কল্পনাও করেননি। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা যারা নতুন চাকরিতে ঢুকবেন, চাকরি কখনো চেঞ্জ করবেন না। একটা জায়গায় কষ্ট করে থাকবেন, দেখবেন যে সেটা পরবর্তীতে আপনার জন্য সেটা অনেক উপকার হবে। সেটা পরবর্তীতে আপনার জন্য অনেক ভালো একটা পজিশনে গিয়ে দাঁড়াবে। যেমন দেখেন, আমার এখানে একটা লোক চাকরিতে জয়েন করেছে। উনি আজকে ইতালিতে ৪ বছর ওনার রানিং। কিন্তু উনি আমাকে বলতেছে বা আমাকে বলতে চাচ্ছে যে, "ভাই, আমি ৪ বছরের ভিতরে অনেক জায়গায় কাজ চেঞ্জ করেছি, অনেক জায়গায় গিয়েছি।" তো আমি ওনার আপনার জীবন কাহিনী শুনে দেখলাম যে উনি ইতালিতে ভালো অবস্থায় নেই। কারণ ওনার সিস্টেম হচ্ছে এটা, এক জায়গায় ঢুকে ১ মাস থেকে ওনার কাজ পছন্দ হয় না, উনি সেই কোম্পানি চেঞ্জ করে আরেক জায়গায় জয়েন করে। তো এরকম হলে মানুষ কিন্তু কখনো, আপনি যখন ইতালিতে আসবেন কিংবা আপনি যেকোনো রাষ্ট্রে যান না কেন, আপনি যখন কাজ এরকম চেঞ্জ করবেন তখন কিন্তু আপনি ভালো একটা পজিশনে, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি কখনো ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন না। আপনি ভালো একটা পজিশনে উঠতে পারবেন না। কারণ একটা মানুষ যখন একটা জায়গায় অনেক বছর যাবৎ থাকে, একটা জায়গায় যখন ভালো একটা পজিশনে যেতে হলে তাকে ১ম এসে স্ট্রাগল করতে হবে, ১ম এসে কষ্ট করতে হবে। তখন কিন্তু দেন পরবর্তীতে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন। আপনার সাথে মালিকের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো হবে, মালিকের সাথে সম্পর্ক ভালো হবে। এরকমভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনি এসেই ১ সপ্তাহ ভালো লাগবে না, ১ মাস ভালো লাগবে না। তখন দেখা যায় যে আপনার জন্যও ক্ষতি, এবং কি যে মানুষটা আপনাকে কাজে দিয়েছে, যে মানুষটা আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, সেই মানুষটাও আর ওই মালিকের কাছে ভালো থাকলো না যে, কি লোক দিয়েছে, সেই লোক ১ সপ্তাহ কাজ করে চলে যায়, ২ সপ্তাহ কাজ করে চলে যায়। আর আরেকটা কথা হচ্ছে, যারা প্রবাসে আসবেন, অবশ্যই আপনারা কাজের মন মানসিকতা নিয়ে আসবেন। এটা কিন্তু দেশ না, এটা কিন্তু আপনার মায়ের কোল না, এটা প্রবাস। আপনাকে কষ্ট করে শরীরের রক্ত পানি করে আপনাকে টাকা ইনকাম করতে হবে। এটাই হচ্ছে প্রবাস। এখন প্রবাসে এসে আপনি যদি বলেন যে, "আমি কাজ করতে পারব না", আপনি যদি বলেন যে, "আমার কাজ করতে ভালো লাগে না", তাহলে কিন্তু এটা মোটেও আমাদের জন্য শোভনীয় না, মোটেও আমাদের জন্য ভালো না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।